রাখালের কাজ হলো দিনের বেলা গরু চড়ায়, মহিষ চড়ায়, ভেড়া, ওট, দুম্বা চড়ায়। যখন রাখালটা ক্লান্ত হয়ে শুয়ে বলল, মহিলাটা জিয়া কয়, রাখাল রে ঘুম থেকে ওইটা দেখছ না আমি কে আসছি। সঙ্গে সঙ্গে তারা নখ দিয়া যখন ঘুম থেকে জাগানো হলো, ঘুম থেকে তাকায় দেখে একটা নারীর মতো দেখা যায়। ওই জেনা করবানি, ওই যদি ফ্রিতে মিলে তাহলে অসুবিধা নাই, চলো না জেনায় করি। জেনা করে ফেললো আমার মাওলার কুদরত, ওই মহিলার পেটের মধ্যে রাখালের বাচ্চাও চলে আসলো। মহিলা এবার গ্রামে গ্রামে দৌড়ায়, সব জায়গার মধ্যে মহিলা যায়। 4-5 মাস 6 মাস পরে মহিলা যে প্রেগনেন্ট মহিলা এটা বোঝা যায় কি যায় না। এলাকার লোকেরা বলে, বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা কার? কে তোমার স্বামী? কে তোমার সাথে এই খারাপ কাজ করলো যার কারণে তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো গো? এটা ওই যে পাহাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জুরাইজ নামক পীরটা নামাজ আদায় করে, নিজের বুজুর্গ মনে করে। এটা ওই পীরের কাজ। আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। চিল্লায়া পড়বেন, সত্য না মিথ্যা? এলাকার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল যে গোপনে গোপনে বুঝিয়ে আকাম কুকাম করা দৌড়ে চলে গেল কয়েকটার মাইরা নোমা। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দাঁড়ায় গেল। একটা বারো জুরাইজ রে বলে না, কেন মারে? জুরাইজ রে আঘাত করে কই উপর দিয়া ফিটফাট ভিতরে সদর গাড়িটা বইলা বইলা মারতে মারতে পাহাড়ের নিচে নিয়ে আসলো। জুরাইজ কয়, দাঁড়াও, আমারে কেন বারবার বারবার মারতে লাগলো? কেন আমারে বারবার মারো? আমারে আগে বলো না, মারার রিজন কি, মারার কারণ কি? আমারে আগে বলো, এরপরে মারতে পারো, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে এবার জুরাইজ রে বলতে লাগলো, অন্যায় করলা, এরপরেও তুমি বলতেছো আমি কি করলাম? এই জুরাইজ, এই যে বেশ্যা নারীর সাথে তুমি অন্যায় করেছো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো, ওই মহিলা বলতেছে মহিলার পেটের বাচ্চাটা মানে তোমার বাচ্চা, তুমি এই পেটের বাচ্চার বাবা, এই কারণে আমরা তোমারে মারার জন্য আসলাম। জুরাইজ কয়, মহিলার পেটের বাচ্চা জীবনেও কোনোদিন আমার হতে পারে না, কিন্তু এলাকার লোকেরা তো মানতে রাজি হয় না। তুমি বললেই তো হবে না, বেশ্যা নারী জীবনেও মিথ্যা বলতে পারে না, তুমি হয়তো মিথ্যা বলো, তাহলে তুমি কোনো অন্যায়ের মধ্যে আসো বলে তুমি নিজেরে ঢাকতে চাও, ঢাকা যাবে না। পারলে প্রমাণ দাও, দলিল দাও, এই পেটের মহিলার বাচ্চাটা যে তোমার না, এই ব্যাপারে আমার প্রমাণ দাও। জুরাইজ মনে মনে চিন্তা করে, এই ব্যাপারে তো বিন্দুমাত্র প্রমাণ আমি দিতে পারবো না, আমি দলিল দিতে পারবো না, এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ আমি জানাইতেও পারবো না। এই মহিলার পেটের বাচ্চাটা কি আমার নাকি অন্যজনের, কেমনে জানাবো? মনে মনে চিন্তায় পড়ে গেল। মুমিন বিপদে পড়ে গেলে একজনের স্মরণ করে, চিন্তায় বলো তার না, আল্লাহকে স্মরণ করে নিল। আল্লাহকে বলল, মালিক, দুনিয়াতে কত বড় বড় বিপদে পড়েছি, বড় বড় মুসিবতের মধ্যে পড়েছি রে আল্লাহ। বিপদের মধ্যে পড়ে, মুসিবতে পড়ে জীবনে কোনোদিন আমি তোমার দরবারে কিচ্ছু চাই নাই আমার আল্লাহ, কিন্তু এখন আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে লাগলো। আল্লাহ গো, তোমার দরবারে আমি আবদার জানাই, আমার সামনে যে বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চাটা আছে, আজকে আমি শাহাদাতি আঙ্গুলের মাধ্যমে ইশারা করব, এটা করার পরে তুমি ওই বাচ্চার জবানটাকে খুলে দিও। জুরাইজ আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ কয়, মায়ের বদদুয়া যে করলো কবুল হয়ে গেল, শেষ হয়ে গেছে। এখন এবার পালা আমার জুরাইজ বান্দাটার মনের যে বাসনা, এর মানে তার দোয়াটা কবুল করার এখন আমার পালা। এখন তার মায়ের বদদুয়ার লিমিট শেষ, এখন আমার জুরাইজের দোয়া কবুল হওয়া পালা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানানোর পরে আল্লাহ কয়, জুরাইজ রে, তোর দোয়া আমি মাওলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। জুরাইজ এবার কয়, এই দাঁড়াও, ওই মহিলার পেটের বাচ্চাটাকে, এটা আমি তোমাদের একটু করে জানাই দিব, আমি বলবো না, এটা তোমরা বুঝতে পারবা, ওই মহিলার পেটের বাচ্চাটাই বলে দিবি। এলাকার লোকেরা হাসি তামাশা করতে লাগলো। যেই বাচ্চা 2.5 বছরে 3 বছরে কথা বলতে পারে না, ওই বাচ্চাটা মহিলার পেটের মধ্যে আছে, সে বলতেছে শাহাদাতি আঙ্গুল দেওয়ার মাধ্যমে বাচ্চাটা কথা বলতে পারে। পাগলটা গুলো হয়ে গেল নাকি? কি কয়, পাগল হয়ে গেল নাকি? পেটের বাচ্চা কথা কয় কেমনে আবার? জুরাইজ কয়, দাঁড়াও, দেখতে পারবা। কারণ জুরাইজের সাথে সম্পর্ক টাকা, ওই আল্লাহ পারে কি পারে না?
কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর তো কুদরত আল্লাহ পারে। জুরাই শাহাদাতি আঙ্গুল দিয়া বলে, ও মহিলার পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে তোমার জবান দিয়ে সবাইনে বলে দাও। আল্লাহ পাক ওই মহিলার পেটের বাচ্চাটার জবান আমার আল্লাহ পাক খুলে দিলেন। সুবহানাল্লাহ। পকেটে তুন বাড়ি যায় কইেন আরো জোরে সুবহানাল্লাহ। বাচ্চাটা সঙ্গে সঙ্গে বেশ্যা নারীর পেট থেকে জানায় দেয় এলাকার লোকের, আরে যে জুরাইজ রে তোমরা মারো ওই জুরাইজ আমার বাবা না, ওই যে পাশে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাইল হলো আমার বাবা। নবীজি মেরাজে গেলেন, যা দেখে জাহান্নামে অধিকাংশ নারী দেখা যায়। নবী বললেন, জিবরাইল এই জাহান্নামের মধ্যে এত পরিমাণে নারী কেন, এত নারী কেন জাহান্নামের মধ্যে দেখা যায় বলো না? কয় নারীদের দুইটা দোষ আছে। কয়টা দোষ আছে? কয়টা দোষ আছে? এক নম্বরে নবীজি বললেন, নারীদের এক নম্বরে দোষ হলো ওয়াতাকসুরনাল লানা, অধিকাংশ পরিমাণের লানত দেয়, অভিসম্পাদ দেয়। দুই নম্বর নবীজি বললেন ওয়াতাকফুরনাল আসীরা, নারীরা স্বামীর অবাধ্য হয় বেশি। 30 বছর 35 বছর পর্যন্ত স্বামী আইনা আইনা খাওয়াইলো, এখন স্বামীরে মহাব্বত করে ভালোবাসে। হঠাৎ করে একদিন বলল আনতে পারে নাই, সঙ্গে সঙ্গে বলে তোমার সাথে জীবন কইরা সংসার কইরা আমার জীবনটা তেজপাতা। এমন নারী আছে না? না। আল্লাহ পাক বলেন, চলার পথে আমি আল্লাহ বান্দাদের প্রতি ওসিয়ত করলাম, হ্যাঁ আমার বান্দারা, জীবনেও কোনোদিন তুমি তোমার আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারবা না। আমি আল্লাহ ইবাদতের পাশাপাশি এটা ফরজ বানায়া দিলাম। মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তোমার উপরে বান্দা যেমন ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত আমি রবের ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি ভালো ব্যবহার করা এটাও তোমার উপরে ফরজ। কেন করবা? আল্লাহ আদেশ দিয়েছেন এজন্য করবা। 2 নম্বরে বাস্তবতার দিকে বান্দা একটু তাকাও না রে বাপ। আল্লাহ পাক বলেন, মা বাবার খেদমত কেন করা লাগবে রে গোলাম? দুনিয়াতে আমি আল্লাহ হলাম সরাসরি বান্দা তোমার মালিক, আর মা বাবা দুনিয়াতে আসার দুইজনে হলো উসিলা। যদি মা বাবা না চাইতো আমি জুনায়েদ আল হাবিব দুনিয়াতে আসতে পারতাম না, আপনিও পারতেন না, কেউ দুনিয়ার মধ্যে আসতে পারত। আল্লাহ পাক হলেন সরাসরি আমার তোমার মালিক। আল্লাহর পরে মা বাবা হলো বান্দা তোমার মালিক, মানে দুনিয়াতে তোমার মা বাবাই হলো দুনিয়াতে আসার উসিলা। আল্লাহ বলেন রে গোলাম, ওই মা বাবার খেদমত কেন তুই করবা? কারণ তোমার মায় হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, গর্ভের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট মা করেছে, অন্য কেউ করে নাই। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তো মা তোমার আমার জন্য জড়াইল, অন্য কেউ জড়ায় নাই। আল্লাহ পাক বলেন ফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তো মায়ে করাইছে, অন্য কেউ করায় নাই। এজন্য সাহাবী মায়ান নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর মান্না হাক্কু বিহুসনে সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে নবী আপনি বলেন না? নবী বললেন কালা উম্মুকা, 1 নম্বরে নবীজি প্রথমত বললেন তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাবে। কালা সুম্মা মান, সাহাবী আবার বললেন আমি বললাম ও পয়গম্বর
এরপর কে নবী বললেন ক্বালা উম্মুকা 2 নম্বরে, তোমার মা 3 নম্বরে, আবার ক্বালা সুম্মা মান, আমি বললাম এরপর কে নবী বললেন ক্বালা উম্মুকা 3 নম্বরেও। এরপরে সাহাবী বলে ক্বালা সুম্মা মান, নবী এরপর কে নবী বললেন ক্বালা আবুকা। 3 বার নবী মায়ের কথা বললেন, একবার আমার মায়ার নবী বাবার কথা বললেন। 3 বার কেন বললেন? 3টা কষ্ট সন্তানের জন্য মায়ে করতে পারে, বাবায় করতে পারে না। 10টি মাস যেই মা গর্ভে নিয়ে নিল, ওটা বাবায় নেয় না। এই জন্য 1 নম্বরে আমার নবী মায়ের কথা বললেন। দুনিয়াতে আসার পরে বালতি বড় রক্ত মায়ের সন্তানের জন্য ঝরাইল, বাবায় ঝরায় না, এই জন্য 2 নম্বরে মায়ের কথা বললেন। 3 নম্বরে কেন বললেন? দুনিয়াতে আসার পরে 2টি বছর মায়ের দুগ্ধ পান করাইছে, বাবায় করে না, এই জন্য 3 নম্বরে মায়ের কথা বললেন। এই জন্য তুমি তোমার মার ভালো আচরণ করবা। জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে, কারণ যদি এরা দোয়া করে আমার মাওলার দরবারে, বুলেট মিস হয়ে যেতে পারে, ওই দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। মায়ার নবী জানায়া দেয় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। নবী বলেন ও উম্মত, 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার মাওলা দরবারে যাইতে দেরি হয় না। 1 নম্বরে মাজলুমের দোয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন? আগুন নিবানো যায় না। সাংবাদিকেরাও পুরো থ হয়ে গেল, কেন আমেরিকার আগুন নিবানো যায় না? পেরায় পড়ে গেল, কোত্থেকে আগুন লাগলো, কোথায় শেষ হয়ে যাবে, কেন নিবাইতে পারি না, চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কক্সবাজারের মুসলমান জুনায়েদ আল হাবিব বলে, আগুন তো দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই, মাজলুমের চোখের পানি আগুন লাগাইছে, ঠিক কিনা? কি অন্যায় তোমরা করেছো গাজার উপর? কি অবিচার তোমরা করেছো গাজার উপর? কি জুলুম করেছো, কি অত্যাচার করেছো? যেই মুসলমানদের ভাইদের আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অন্যায় নাই, এদের কোনো দোষ নাই, এদের কোনো অপরাধ নাই। কয়েকদিন আগে ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিয়ে দিব, গাজার হাসপাতাল লাশ যেটা আছে উড়াইয়া দাও। গাজায় বর্তমানে কোনো হসপিটাল নাই। আমার মুসলমান ভাই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। তোমরা ওদিন বললা পুরো ফিলিস্তিনটাকে ঘুরে দাও, ডলার যা লাগবে দিয়ে দিব। ক্যালিফোর্নিয়া এখন আগুন লাগলো, মাথা নষ্ট হয়ে গেল, বলে ক্যালিফোর্নিয়া আগুন কেমনে লাগলো, কেন লাগলো বুঝি না। কক্সবাজারের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমানদের আহ শব্দের পাওয়ারে আমেরিকায় আগুন লেগেছে, ঠিক কিনা? আহ শব্দের বড় দাম আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম, তার গুলিস্তার মধ্যে ঘটনা আনলেন। আল্লাহর এক বান্দা বড় জালিম, মানুষের উপর জুলুম করে নির্যাতন করে 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 বড় ধন দৌলতের মালিক হয়ে গেল। 2 তলা একটা দালান বানাইলো, কয়েকদিন পরে তাকায়া দেখে দালানের মধ্যে আগুন লেগে গেল। দালানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে কয়, দালানে আগুন কেমনে লাগলো জানি না। বুজুর্গ পাশ দিয়া হেঁটে যায়, আই জালেম চোখের পানি ফালায়া তুমি কেন কান্না করো বলে দাও। ওই দালানটা 2 তলা দালান আমার পুরে সারকার হয়ে গেল, কেমনে আগুন লাগলো জানি না। বুজুর্গ কয়, গরিব মানুষদের উপরে জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিব মানুষদের আহ শব্দের আওয়াজ তোমার দালানের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে।
এই যে স্বৈরাচারীরা দুনিয়া থেকে চলে গেল, মানে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার মতো হালাত, মনে হয় যেন মইরাই গেছে, জীবিত হয়ে নিজের মরণের মতো মনে হয়, কেউ নাম নেয় না। নাম নেই, কেউ নিলেও কয় 3 বার সেফা লাগে। হ্যাঁ, কি পাওয়ার ছিল এদের।